প্রজন্মের পর প্রজন্ম ধরে মাটির সাথে টান, কিন্তু আধুনিকতার চাপে আর সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে সেই ঐতিহ্যবাহী মৃৎশিল্প আজ বিলুপ্তির পথে। পুরুলিয়ার মাটি ঘেঁষা এই হস্তশিল্পে প্রাণ ফেরাতে এবং নিজেদের অস্তিত্ব রক্ষায় এবার সরাসরি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর দ্বারস্থ হলেন কুম্ভকার সমাজের প্রতিনিধিরা। পুরুলিয়া জেলা কুম্ভকার সমাজ কল্যাণ সমিতির ব্যানারে সাংসদের হাতে তুলে দেওয়া হয় একগুচ্ছ দাবি সম্বলিত স্মারকপত্র। অনগ্রসর এই সম্প্রদায়ের মূলটি দ্রুত পৃথক কুম্ভকার উন্নয়ন পরিষদ গঠন করে আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা, ঐতিহ্য ধরে রেখে নতুনদের আধুনিক যন্ত্রাংশ ব্যবহার ও বাজারজাতকরণের প্রশিক্ষণ দেওয়া, শিল্পীদের তৈরি মাটির সামগ্রীর যথাযথ দাম পেতে এবং প্রচার বাড়াতে বিশেষ প্রদর্শনী বা মেলার আয়োজন, কাঁচামালের দাম বাড়ায় কারিগরদের জন্য স্বল্প সুদে ঋণ ও সরকারি অনুদানের ব্যবস্থা ইত্যাদি। কারিগরদের স্পষ্ট কথা, উপযুক্ত সরকারি সহযোগিতা ও বাজার পেলে একদিকে যেমন বহু পরিবারের অন্ন সংস্থান নিশ্চিত হবে, তেমনি পুরুলিয়ার প্রাচীন এই লোকশিল্পও পাবে নতুন জীবন। এখন দেখার সাংসদের হস্তক্ষেপে তাদের এই আর্জি কতটা আলোর মুখ দেখে। আমাদের মাটির কাজ সম্পূর্ণ প্লাস্টিক আসার পরে আমাদের একদম প্রায় শেষই হয়ে গেছে আর কি। সেই বিষয়টা আজকে আমাদের মাননীয় এমপি মহাশয়ের সাথে আমরা দেখা করলাম। প্লাস আমরা যেহেতু এই প্লাস্টিকের যুগে আমরা আজকে আবার মাটির জিনিসকে তুলে ধরছি, সেই হিসাবে আমরা আজকে এমপি সাহেবকে একটি মাটির বোতল গিফট করলাম। আবার এই বিষয়টি ভাবার, যেমন আমাদের প্লাস্টিক দৈনন্দিন জীবনে খুব ক্ষতিকারক, যাতে আপনারা সবাই মাটির জিনিসকে আবার পুনরায় ব্যবহার করুন, সেই বার্তাটা দিলাম। আর এটা আমাদের এই যদি বোর্ডটা গঠন হয় কুম্ভকার সমাজ ডেভেলপমেন্ট বোর্ড, তাহলে কিন্তু আমাদের খুব উপকার হবে। যেমন আমাদের ইলেকট্রিক চাকা বোর্ড থেকে যে ফান্ড পাবো, সেই ফান্ড থেকে আমাদের যে এখনো যারা আমাদের যে সমাজকে টিকিয়ে রেখেছে আদিমকাল থেকে আজকে আমাদের মাটির ধরুন অনেকেই জিনিস ব্যবহার করছে, কিন্তু প্লাস্টিকের জন্য আমাদের ওই মাটির জিনিস একদম বন্ধ হয়ে গেছে। সেই বিষয়টা আজকে আমরা তুলে ধরলাম। প্লাস আমাদের যদি বোর্ড গঠন হয় তো আমাদের মাটির যে কদর, সেটা আগামী দিনে আমরা সারা ভারতবর্ষে আবার পুনরায় ফিরিয়ে আনতে পারবো। আমার নাম সুভাষ কুমার, কুম্ভকার যুব কল্যাণ সমিতির সম্পাদক। আমরা কুম্ভকার সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে এমপি অফিসে এসেছিলাম মাননীয় এমপি শ্রী জ্যোতির্ময় সিং মাহাতোর সাথে সাক্ষাৎ করার জন্য। আমরা কুম্ভকার সমাজের মানুষ, আমাদের কুম্ভকার সমাজের সিংহভাগ মানুষের অবস্থা এখন খুবই খারাপ। কারণ অতীতে আমাদের একটা পেশা ছিল, একটা জাতিগত বৃত্তি ছিল, সেই ঐতিহ্যবাহী মৃৎশিল্প আজ অবলুপ্তির পথে। স্বাভাবিক কারণেই আমাদের সমাজের বৃহত্তর অংশের মানুষের অবস্থা খুবই দুর্বিষহ। এই অবস্থায় আমরা যদি কোনো রকম সরকারি সাহায্য না পাই বা সরকারি সহযোগিতা না পাই, তাহলে আমাদের সমাজের সেই সমস্ত মানুষের উত্তরণ ঘটানো সম্ভব নয়। আর ঠিক সেই আবেদন নিয়েই আমরা আজকে মাননীয় সাংসদ মহাশয়ের সাথে সাক্ষাৎ করতে এসেছিলাম। ওনার সাথে আমাদের আলোচনা হয়েছে, উনি মোটামুটি আশ্বাস দিয়েছেন এবং বলা যায় আলোচনাটা আমাদের ইতিবাচক আলোচনাই হয়েছে। কারণ আজকে আমাদের পুরুলিয়া জেলার বিশেষ করে আরসা, ঝালদা, জয়পুর, বাগমুন্ডি, বলরামপুর, বড়াবাজার ইত্যাদি ব্লকের কুম্ভকার কমিউনিটি মানুষের যে অবস্থা, এটা খুবই শোচনীয়। বেশিরভাগ মানুষের অবস্থা দারিদ্র্য সীমার নিচে, অনেকটা আপনার সেই কি বলবো দিন আনা দিন খাওয়ার মতো। তো এই অবস্থা থেকে কোন রকম সরকারি সাহায্য সহযোগিতা ছাড়া আমাদের উন্নয়ন ঘটানো সম্ভব নয়। সেজন্য আমরা মূলত তিনটা আবেদন এখানে করেছি, বা বলতে পারেন তিনটা দাবি আমরা রেখেছি। আমাদের প্রথম দাবি হলো কুম্ভকার উন্নয়ন পরিষদ গঠন করতে হবে। দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের কুম্ভকার সমাজের সমস্ত শিল্পী মানুষদেরকে শিল্পী স্বীকৃতি এবং শিল্পী ভাতা প্রদান করতে হবে। আর মৃৎশিল্পের সাথে আমাদের যে সমস্ত মানুষেরা যুক্ত আছেন, তাদের শিল্পকর্মের উন্নয়নের জন্য আধুনিক যন্ত্রপাতি তাদেরকে বিনামূল্যে সরবরাহ করতে হবে এবং তাদেরকে উপযুক্ত প্রশিক্ষণ দিতে হবে। মূলত এই তিনটে বিষয়ই আমরা ওনার কাছে তুলে ধরেছি এবং আমরা আমাদের স্মারকলিপিতে এগুলোই লিখেছি। উনি সেগুলো দেখলেন, উনি সহানুভূতির সাথে বিষয়টা বিবেচনা করবেন বলে আমাদেরকে আশ্বাস দিয়েছেন। সে কারণেই বলা যায় আমাদের আলোচনা অনেকটাই ইতিবাচক হয়েছে। আপাতত উনি আশ্বাস দিয়েছেন এবং উনি কিছু বলেছেন, আমরা অপেক্ষা করছি সেই দিনগুলোর জন্য।
এবং আশা করবো যেন এটা আমাদের পূরণ হয়, কারণ ওনার উপর আমাদের আস্থা, বিশ্বাস, ভরসা আছে। স্বাভাবিক কারণে এটাই আশা করবো যে উনি যে সমস্ত আশ্বাস দিয়েছেন সেগুলো সহানুভূতির সাথে আবার বিবেচনা করবেন এবং আমাদের দাবিগুলো পূরণ করবেন। আমার নাম বলরাম কুমার, আমি পুরুলিয়া কুম্ভকার সমাজ কল্যাণ সমিতির জেলা কমিটির সম্পাদক। আশা করি যে যেহেতু পরিবর্তন রাজ্য হয়েছে, তাতে আমরা সবাই আশা করি যে আমাদের এত কুম্ভকার সমাজ কল্যাণ সমিতির বড় উন্নয়ন ডেভেলপমেন্ট বোর্ড, যেটা আমাদের বিশেষ করে এই জায়গায় বাবুরাও পেয়েছেন বা অন্যান্য কাজরা পেয়েছেন। আমরা এখন অবধি বহুদিন ধরে আন্দোলন করছি, আমরা এখন অবধি উন্নয়ন বোর্ড পাইনি। উন্নয়ন বোর্ড পাওয়ার জন্য আমরা আশা করি যে রাজ্য সরকার এখন যে সবার দিকে তাকাচ্ছেন, যে নতুন রাজ্য সরকার আছেন, তিনি অবশ্যই আমাদের এই ডেভেলপমেন্ট বোর্ডের, কেন সবাই পেলে আমরাও তো পাওয়ার অধিকার আছে, আমাদের এই জায়গাতে সবারও অধিকার আছে। তার জন্য আমরা বলছি, আমরা যেমন আমাদের ডেভেলপমেন্ট বোর্ড বা আমাদের যখন আগে যে মৃৎশিল্পীদের কর্ম ছিল, এখন প্লাস্টিকের জন্য আমাদের কর্ম সব হারিয়ে ফেলছি। তার জন্য আমরা এমপির কাছে এসেছিলাম, এমপিকে আমরা স্মারকলিপি হিসাবে লিখিত দিয়েছি বা আশ্বাস করেছেন, উনি রিসিভও করেছেন। আমরা আশা করি যে আমাদের ডেভেলপমেন্ট বোর্ড বা আমাদের যতগুলো ভালো ধ্যান দিয়ে শুনবে, যে আমাদের কাজগুলো হয়, যেমন আমরা আশা করি হবে। আমার নাম শরৎ কুমার, আমি পুরুলিয়া জেলা কুম্ভকার সমাজ কল্যাণ সমিতির সভাপতি।